ওই দিন রাতে গ্রামের এক নিরিবিলি জায়গায় টুংটুং দাঁড়িয়েছিল। তার গাড়ির পিছনে ছিল চুরি করা অনেকগুলা স্বর্ণ এবং টাকা। ঠিক তখনই তার কাছে একটা কল আসে। কল ধরতেই সে অবাক হয়ে যায় এবং কোনো কথা না বলে কলটা কেটে দেয়। রাইস্টার ঘরে একা একা বসেছিল। সে বসে বসে ভাবতেছিল চোরকে কিভাবে ধরা যায়। তার হাতে বেশি সময়ও ছিল না, কারণ যত তাড়াতাড়ি সম্ভব চোরকে ধরতে হবে। তারপর রাইস্টারের মাথায় একটা প্ল্যান আসে। সে গ্রামের সবাইকে বলে দেয় যে সে চোরকে ধরতে পারে নাই। সে এখন চুরি হওয়া সব মাল গ্রামবাসীদের ফিরিয়ে দিবে। আর এটাও বলে দেয় যে চুরি হওয়া জিনিসগুলো তার গার্লফ্রেন্ড গাড়ি করে আনতেছে। এই খবরটা টুংটুং জেনে যায়। লোভ তার মনে বিষের মতো গেঁথে যায়। কালো রাত ছিল এবং রাস্তা ছিল নিরিবিলি। আর একটা গাড়ি অন্ধকারের মধ্যে গ্রামের দিকে যাইতেছিল। টুংটুং বন্দুক নিয়ে এক কোনায় বসেছিল। আর যখনই গাড়ি তার সামনে আসে সে বন্দুক তাক করে গাড়ি দাঁড় করায়। আর গাড়ি থেকে যখনই রাইস্টারের গার্লফ্রেন্ড নামে সে তাকে দেখে অবাক হয়ে যায়। তার সৌন্দর্য দেখে সে মুগ্ধ হয়ে যায়। তারপর সে তাকে নিয়ে ভাগতে থাকে আর তার সাথে সাথে রাইস্টার টুংটুংকে দৌড়াইতে থাকে এবং একটা পর্যায়ে তাকে ধরে ফেলে। সকাল হতেই গ্রামের মাঝখানে টুংটুংকে বেঁধে রাখা হয়। একটা পর্যায়ে গ্রামের সবাই এসে ওইখানে হাজির হয়, শুধু একজনই ওইখানে উপস্থিত ছিল না, সর্দার। কারণ এই পুরো চালটাই ছিল তার।